আজকে শুধু মাছের মাথা দিয়ে ডাল, সঙ্গে আলু ভাজা আর মাছ ভাজা, এইগুলো দিয়েই দুপুরবেলাটা খাওয়া হবে। সকালে বাজারে গিয়েছিলাম আর নিয়ে এসেছিলাম একটা কাতলা মাছের মাথা, সঙ্গে এনেছিলাম কিছুটা পার্শে মাছ। তো আজকে ভাবলাম একটুখানি সাদামাটাভাবে বানাই, কারণ দুপুরবেলা তো বীভৎস গরম। এত গরম পড়েছে, মানে দুপুরবেলা পুরো মানে ভ্যাপসা গরম। তো রান্নাঘরে যে দাঁড়িয়ে রান্না করবো না, সেইটুকুনিও ইচ্ছা করছে না, মানে রান্না করতে করতেই ঘেমে যাচ্ছি। তো যাই হোক, তাই ভাবলাম আজকে একটুখানি এই হালকা পাতলা মানে সাদামাটাভাবে বানিয়ে দিই, তাই দিয়ে খাওয়া হবে। আর মাছের মাথা দিয়ে ডাল থাকলে তো আর কিছু লাগে না, ভাতের সাথে একটুখানি আলু ভাজা হলেই হয়ে যায়। তো মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য শুকনো কড়াইতে প্রথমে মুগের ডাল নিয়ে লাল করে ভেজে একবার ধুয়ে ওখানে জল দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর এইদিকে এই যে মুগের ডালের মধ্যে যে মাছের মাথাগুলো দেবো, তার জন্য নিয়েছিলাম একটা কাতলা মাছের মাথা, তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে টেকে রেডি করে নিলাম। আর এইদিকে এই যে মুগের ডালটা জল দিয়ে সেদ্ধ করার জন্য বসিয়েছিলাম, তার উপরে সাদা ফেনাগুলো তুলে ফেলে দিয়ে অল্প একটুখানি নুন দিয়ে ডালটাকে সেদ্ধ করার জন্য বসিয়ে দিলাম। আর যতক্ষণ ওইদিকে মুগের ডালটা সিদ্ধ হচ্ছে, সেই সময়ের মধ্যে আমি এখানে পার্শে মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে মেখে এখানে গুছিয়ে রাখলাম। কিছুটা কাজ এগিয়ে রাখলে না রান্নাবান্না করতে বেশি দেরি লাগবে না। তো ওইদিকে মাছটা নুন হলুদ মেখে দিয়ে আবার চলে এলাম এদিকে ডালটা দেখার জন্য। এই যে দেখুন, মুগের ডালটা কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ডালের মধ্যে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। তো এরপরে এখন আমি ওই মাছের মাথাগুলোকে ভেজে নেব। তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিয়েছিলাম তেল। আর তেলটাকেও খুব ভালো মতো করে গরম করে নিয়েছি, না হলে আবার মাছের মাথাগুলো তেলের মধ্যে দিলে না তারপরে মাছের মাথাগুলো আবার কড়াই আটকে যাবে। তার জন্য খুব ভালো মতো করে তেলটা গরম করে নেওয়ার পরে একে একে করে ওই নুন হলুদ মাখানো মাছের মাথাগুলোকে দিয়ে একবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিয়েছিলাম। মাছের মাথাগুলো ভাজার সময় কিন্তু প্রচণ্ড ফাটে আর চারিদিক তেল ছিটকায়, তার জন্যই একটুখানি ঢাকা দিয়ে এই মাছের মাথাগুলোকে উল্টে পাল্টে লাল করে ভেজে নিচ্ছিলাম। তো এই যে দেখুন, মাছের মাথাগুলো কিন্তু খুব সুন্দর লাল করে ভেজে নিয়েছি, মানে পুরো কড়া করেই ভেজেছি ডালে দেওয়ার জন্য। তো মাছের মাথাগুলো তো ভাজা হয়ে গেছিলো, তো এখন আমি তুলে থালার মধ্যে রেখে দিচ্ছি। খুব সুন্দরভাবে ভেজেছি, যাতে মুগ ডালে দেওয়ার পরে না কোনো আঁশটে গন্ধ না আসে, তার জন্য মাছের মাথাগুলোকে না খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। তো এবারে মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না করার জন্য একটা মশলা বানাতে হবে। তার জন্য ওই তেলের মধ্যে ফোড়নে দিলাম একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, কিছুটা গোটা জিরে আর কয়েকটা গোটা গরম মশলা। তো সমস্ত কিছু দিয়ে দেওয়ার পরে একবার নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম অল্প একটুখানি পেঁয়াজ কুচি। যেহেতু অল্প তেল মশলা দিয়ে আজকে বানাবো, তার জন্য অল্প একটুখানি পেঁয়াজ কুচি দিয়ে একটুখানি নেড়ে চেড়ে ওইদিকে ভাজতে বসিয়ে দিয়ে চলে এলাম এদিকে ছিলের মধ্যে আদা আর রসুনটাকে বেটে নেওয়ার জন্য। তো আদা রসুনটাকে পুরো প্লেন করে বেটে নিয়েছি, এরপরে তুলে রেখে দিলাম। আর এইদিকে দেখুন, পেঁয়াজটা যে ভাজতে বসিয়েছিলাম সেটা লাল করে ভাজা হয়ে গেছে। তো এখন আমি একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, ওই পেঁয়াজের সাথে দিয়ে একবার নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পরে ওই বাটা আদা রসুনটাকে দিয়ে দিয়েছিলাম। ওই আদা রসুন বাটাটাকে না 2-3 মিনিট একটুখানি পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে ভেজে নিয়েছিলাম, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো নুন, অল্প একটুখানি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য একটুখানি জল দিয়ে ভালো করে মশলাটাকে তেল ছাড়া অবধি কষিয়ে নিয়েছিলাম। মশলাটা খুব সুন্দর কষানো হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম প্রথমে ভেজে রাখা মাছের মাথাগুলোকে। মাছের মাথাটাকে ওই মশলার সাথে ভালো করে কষিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দিয়েছিলাম সেদ্ধ করা মুগের ডাল। তো ডালটা দিয়ে দেওয়ার পরে একবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো জল। আর জলটা দিয়ে একবার টেস্ট করে নিলাম যে নুনটা ঠিকঠাক আছে কিনা। তো নুনটা আর একটু লাগতো, তাই একটুখানি বুঝে সুঝে নুন আর চিনি দিয়ে ভালো করে মিশিয়ে রান্না করে নিচ্ছিলাম। তো মুগের ডালটা রান্না হয়ে যাওয়ার পরে মানে নামানোর আগে দিয়ে দিয়েছিলাম গরম মশলা গুঁড়ো আর ঘি। তো এরপরে ঘি আর গরম মশলা গুঁড়োটাকে ওই মাছের মাথা দিয়ে যে মুগ ডাল রান্না করেছি তার সাথে দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে গামলার মধ্যে ঢেলে রেখে দিলাম। তো ডালটা ঢেলে রেখে আমি আলু ভাজার জন্য আলুগুলোকেও পুরো সরু সরু করে কেটে রেখেছি, শুধু খালি এবারে ধুয়ে নিলেই হয়ে যাবে। তো এখন আমি ওই পার্শে মাছগুলোকে ভেজে নেব। তার জন্য কড়াইতে তেল দিয়ে গরম করে নেওয়ার পরে ওই একে একে নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম। এবারে উল্টে পাল্টে মাছগুলোকে লাল লাল করে পুরো ভেজে তুলে নেব। তো সবকটা ভাজা পার্শে মাছগুলো তুলে রেখে তারপরে গ্যাসে বসিয়ে দিয়েছিলাম লোয়ার কড়াই। তাতে সাদা তেল দিয়ে খুব ভালো মতো করে গরম করে নেওয়ার পরে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলু আর অল্প একটুখানি নুনটা দিয়ে আলুটাকে পুরো লাল লাল করে ভেজে নিচ্ছিলাম। আর গ্যাসের ফ্লেমটাকে পুরো বাড়িয়ে রেখে কিন্তু আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছিলাম, যাতে আলু ভাজাগুলো খুব সুন্দর মুচমুচে থাকে। তো যাই হোক, ভাতের সাথে খাওয়ার জন্য সব কিছু বানিয়ে রেডি করে নিয়েছি। তো দেখাই চলুন আজকে কী কী রান্না করেছি। তো প্রথমেই দেখালাম ঝুরি আলু ভাজা, সাথে কয়েক টুকরো লেবু, আর এখানে পার্শে মাছ ভাজা আছে, কয়েকটা শুকনো লঙ্কা ভাজাও করে নিয়েছি ভাতের সাথে খাওয়ার জন্য। আর আছে
আছে কলমি শাক ভাজা, গরম গরম ধোঁয়া ওঠা ভাত করেছি, সাথে আছে এখানে কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। তো মোটামুটি এই কটা রান্নাই করতে পেরেছি আজকে দুপুরবেলা। বীভৎস গরম, একদম ইচ্ছা করছে না রান্না করতে, তার মধ্যেও ঘেমে টেমে এইসব রান্নাপাতি করেছি। তো ভাতের সাথে খাওয়ার জন্য তো কলমি শাক ভাজা করেছিলাম, তো দেখাতে পারিনি। কলমি শাকটা পরে নিয়ে এসেছে আমার বড় ছেলে, তো বললো মা একটুখানি গরম গরম ভেজে দাও, ভাতের সাথে খাওয়া হয়ে যাবে। তো ওই আলু ভাজাটা করার সময় ওইদিকে আমি বেছে বুঝে কলমি শাকটাকে কেটে নিয়ে শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে একটুখানি ভেজে রেডি করে নিয়েছি। তো দুপুরবেলা তো এত গরম, মানে ভ্যাপসা গরম, আমার এই রান্না বান্না করে উঠতেই আমার হালত পুরো খারাপ হয়ে গেছে। তো যাই হোক, ওই দিয়ে কিন্তু আমি থালার মধ্যে ভাত বেড়ে নিয়েছি, আর ভাতের পাশে প্রথমেই নিয়ে নিয়েছি কলমি শাক ভাজা, ঝুরি আলু ভাজা, আর ভাতের ওপরে দুটো পার্শে মাছ ভাজা নিয়েছি, একটা শুকনো লঙ্কা, আর সাথে এক টুকরো লেবুও নিয়ে নিয়েছি। তো এরপরে আমি নিয়ে নিচ্ছি কাতলা মাছের মাথা দিয়ে মুগের ডাল। আর সত্যিকারে না আজকে এই মুগের ডালটা খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, অল্প তেল মশলা দিয়ে বানিয়েছি, দারুণ লাগছিল কিন্তু খেতে। তো চলুন এরপরে খাওয়া দাওয়া করবো। আজকের মতো থাকলাম, টাটা।